গাড়ির আর কি অবস্থা করে রাখছি। ড্রাইভারটা আমার কাছ থেকে শুধুই টাকা নেয়, গাড়িটার কোনো যত্নই করে না। এই ড্রাইভার আর রাখা যাবে না। আবার ফোন দেয় কে রে? হ্যালো, হ্যাঁ আমি সাইদুর। কি বলেন? আরে আপনি আমার দালাল বললেন, আমি তো দালাল না, আমি বিদেশ লোক পাঠাই। আপনার লোক আমি পাঠিয়ে দিব। আপনি আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমি বলতেছি আপনারে, আমি অত্যন্ত সীমিত টাকার মধ্যে মানুষ বিদেশ পাঠাই। ভাই আমি আপনার ভিসাটা তাহলে রেডি করতেছি, আপনি সময় মতো টাকাটা পাঠিয়ে দিন, তাহলে হবে। ভাই আচ্ছা। আপনার সাথে কিছু কথা আছে আমার। কি কথা ভাই? ভাই এই জায়গায় বলা যাবো না ভাই, আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, চলেন আড়ালে যাই। এই জায়গায় বলেন কি কথা? ভাই এই জায়গায় দেওয়ালেরও কান আছে ভাই, এই জায়গায় বলা যাবো না, চলেন আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা এখন আপনি? মেলা জায়গায় তো খুঁজলাম, ওইরকম নিরাপদ জায়গা পাইলাম না, বলে হিনে আপনার কই জায়গাটা নিরাপদ আছে। হ্যাঁ ভাই বলেন, কি বলবেন? ভাই আমি আপনার কথা সবকিছুই লুকাইয়া শুনছি। আমি বুঝছেন কি আপনারে ভাই? বলি ভাই, আমি একটা জায়গায় যাইতে চাইছিলাম ভাই, ওইখান থেকে আমার জোর করে আপনি নিয়ে আসছেন এখানে। ভাই ওই কাজটা ভাই পরে করেন, তাড়াতাড়ি বলেন। এখন আমার কথা শুনেন ভাই, আমার যেমনি করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন ভাই, আমি বিদেশ যাবো, খুব কষ্ট করতেছি যাওয়ার লিগে। এখন হাতে তো তেমন ভিসা নেই, কি বলি আপনারে, দেখি একটা ভিসা ম্যানেজ করা যায় কিনা। আরে না না ভাই, আপনি কি কন, যেমনি করে ভাই আমার বিদেশ পাঠাইতে হবে, আপনি দুইটা হাতে ধরে কই ভাই আমার বিদেশ পাঠান ভাই। আমি আপনারে বলতেছি ভাই, ভাই শোনেন, আমি তো এই কাজই করি, আমি আপনারে বিদেশ পাঠিয়ে দিব, সমস্যা নেই। আমাদের এই বাংলাদেশের মানুষ যাতে অনাহারে না থাকে, আমি এটাই চাই, আমি মানুষকে বিদেশ পাঠাই ভাই। এখন আমি দেখতেছি ভিসা আসে নাকি, ভিসা ছাড়া তো আমি আর আপনাকে বিদেশ পাঠাইতে পারতেছি না। না না দেখি ভাই, আমি ফোন দিয়ে দেখি, আপনার সামনেই ফোন দিতেছি, আচ্ছা দেখেন ঠিক আছে ভাই, দেন দেন। আমি ম্যানেজ করতেছি। দেখলেন তো ভাই, আমি আপনার সামনেই কথা বললাম, ভিসা অনেক আছে, অফুরন্ত। এখন আমি আপনারে যে 7 লাখ 7.5 লাখ টাকা বলছি, আরো 50,000 টাকা আপনি কম দেন, আমারে কিছু লোক জোগাড় করে দেন। আপনার কাজটা থাকবে, হাই থাকবে, তাদের কাছে একটু লো থাকবে, এটা আমারও লাভ হইলো ভাই, আপনারও লাভ হইলো। আরে ভাই লোক আছে অপরন্ত, ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু ভাই যেমনি করে ভাই আপনি হাতে ধরে আগে আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। আচ্ছা ভাই, তাহলে আপনি টাকা পয়সা রেডি করেন, ঠিক আছে? আমি আমার কাজ আছে, আমার অফিস মতিঝিলে 1 নম্বর সেক্টরে, ওইখানে আসবেন। আপনি অন্তত লোকের ব্যবস্থা করেন, 4-5 জন লোকের ব্যবস্থা করেন, টাকা ম্যানেজ করেন। আপনার টাকা আমি কিছু কমিয়ে দিব, সমস্যা নেই। আপনার কাজটা হাই থাকবে, তাদের কাছে একটু লো থাকবে, তাতে সমস্যা নেই। তাদের বলবেন আপনি অনেক সাকসেস হতে পারবেন আপনার জীবনে। আচ্ছা ভাই সমস্যা নাই ভাই, যেমনি হোক আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, আমি লোক দিব। আচ্ছা ভাই, আমি তাহলে যাই, আমার আজকে কাজ আছে একটু। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আচ্ছা। লোকটারে পাই আমার ভালো উপকার হয়েছে, কারণ লোকটাই যে দামি গাড়ি চালায়, আমি যদি একবার বিদেশ যাইতে পারি গো, ওর থেকে বেশি দামি গাড়ি আমি কিনবো। আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করো। বন্ধু দেখছস এই কুত্তা মিজানের ছবি কত সুন্দর হয়েছে, আর আমাকে ছবি দেখ কিরম টাইলা সুদা। বন্ধু দেখতো এতটি পোলাবানের মধ্যে এই শুধুমাত্র কুত্তা মিজান রে ভালো দেখা গেছে।
এই কি ক্যামেরাই নষ্ট নাকি ওর চেহারাই ভালো? আরে তোরা এই জায়গায় বইসা রইছস, আমি আরো পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াইতাছি, কোথাও খুঁজে পাইতাছি না। হ্যাঁ, তুই তো খালি খুঁজবি ওই ভাঙ্গা মুন্সির বেড়ার তল দিয়ে। বয়, কোনটা খুঁজলে আমাকে পারবি? এটা দরকার ছিল, এটা কথা কবার চাইতেছি। কি দরকার তোর? আমাকে হুট করে কিসের দরকার হয়? কি কবি ক? কথা তো একটা কবার আইছে, কিন্তু কেমনে কই বুঝতাছি না। এদিকে তোকে কোনো ক্যারিয়ারের চিন্তাই নাই। আমারে দেখ, সুন্দর একটা দালাল ধরছি, বিদেশে যাবো, আমারে কোটিপতি বানাই দিব। এখন আমি চাইতেছি সারা জীবন একসাথে আড্ডা দিছি, খালি আমার ক্যারিয়ার দেখলে তো কাজ হবো না, তখন নিয়ে একটা চিন্তা ভাবনা করতে চাই, তোরাও কিছু একটা কর। মামা তুই কই যাবি? কে মামা, তাহলে এতক্ষণ বইরে আইসা তখন বুঝাইলাম কি, জানোস না আমি যাইতেছি বিদেশ। এরে এ হালা কয় কি? এ হালা তুই বিদেশ যাবি আগে কবি না? এই জন্যই তো আমি খুঁজতাছি তো করে এই কথাগুলা কওয়ার লিগে। তা তোরা যে এই জায়গায় বসে রয়েছ সেটা জানি না তো আমি। বন্ধু ও কি কয়? কি কয় তুই জানাস না? আমার তো বিদেশ যাওয়ার স্বপ্ন, হাতে তো বেশি টাকা পয়সা নাই, তাহলে জায়গা জমি যা আছে সব লাগাইয়া টাকা পয়সা কিছু ম্যানেজ করি। হয়, এটা তুই ঠিক কইছিস। আয় বাপ মায়েরে বুঝাই কিছু টাকা পয়সা ম্যানেজ করে আর দাঁড় দেনা করে ও যে দালাল ধরছে না, ওই দালালের মাধ্যমে আমরা বিদেশ যাই। আচ্ছা বন্ধু, তুই যে দালাল ধরে বিদেশ গেতাছ ওই দালালে কি আমার করে নিব? আরে বন্ধু তুই কোনো টেনশনই করিস না, দালাল আমার খুব কাছের লোক। তুই টাকা পয়সা ব্যবস্থা কর, তখন দুইজনে বিদেশে নেওয়ার ব্যবস্থা আমি করতেছি। অস্থির মামা, তাইলে তো ভালোই হয় আমগো লিগে। ব্যবস্থা কর জলদি করে। আচ্ছা ঠিক আছে, তোর টাকা পয়সা ম্যানেজ করে রাখ। তাইলে তো আমাকে অনেক টাকা ব্যবস্থা করার লাগবে। আয় যাই তাহলে বাপ মায়েরে বুঝে ক্ষেত খোলা লাগাই টাকার ব্যবস্থা করি। চল। আচ্ছা চল, এই থাক ওই বন্ধু বন্ধু। তুই থাক। আচ্ছা যা তাহলে ব্যবস্থা করে আমারে জানাইস। আচ্ছা ঠিক আছে। আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ আমি সাইদুর। কি কি বলবেন বলেন। রাহাত, রাহাত কে জানো? ও ওই যে যে ভিসার ব্যাপারে কথা। হ্যাঁ ভিসা তো আপনারটা রেডি আছে। হ্যাঁ কাগজপত্র রেডি করেন তাহলে, তাহলেই তো হয়। কাগজপত্র রেডি হয়েছে, টাকা পয়সা রেডি হয়েছে। হ্যাঁ বাসার সামনে। হ্যাঁ ভাই তাহলে আপনি কাগজপত্র নিয়ে আর টাকা পয়সা নিয়ে আসেন। ওই যে গারিন্দা আছে না, গারিন্দা আসেন, ওইখানে এসে দাঁড়িয়ে থাকেন, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ ওইখানে আসেন। আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম, সাইদুল ভাই না? হ্যাঁ আপনি যে জায়গায় আসতে বলছেন আমি ওই জায়গায় তো এসে দাঁড়ায় রয়েছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন তাড়াতাড়ি। আপনি এতক্ষণ লাগে আসতে, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি আপনার লেগে। ভাই বাসায় একটু কাজ ছিল তো, তার জন্য দেরি হয়ে গেল আসতে। এই গেট আবার তালা দিয়ে আসলাম। কি ভাই নিয়ে আসছেন কাগজপাতি তো ভাই? নিয়ে আসছি, এটা দেখেন চলে নাকি? টাকা কোথায় ভাই? এটা রাখেন। ভাই কোথায়? টাকা তো আমি টাকা নিয়ে আসেন নাই? ক্যাশ নিয়ে আসি এটা নাই কি? তো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি ব্যাংকে পাঠিয়ে দিব নি। আপনি হাতে নিয়ে আসবেন না আপনি টাকা? ভাই হাতে এতগুলো টাকা, রাস্তার মধ্যে আমরা গরিব মানুষ বুঝেনি তো, কষ্ট করে বিদেশ যাইতেছি। আচ্ছা বুঝতেছি। ব্যাংকে পাঠিয়ে দিব, আপনি তুলে নিয়েন, ব্যাংকে কাগজপাতি রাখেন। তাহলে আমার ব্যাংক নাম্বারটা নেন। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। 9256789789। 9256789789। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এখানে পাসপোর্ট আর কাগজপাতি আছে, আপনি নিয়ে যান। সব কাগজপত্র ঠিক আছে তো? জি জি সব ঠিক আছে। আর ভাই খুব তাড়াতাড়ি আমার বিদেশ পাঠানোর ব্যবস্থাটা করেন, বুঝেনি তো ভাই। আচ্ছা আচ্ছা দেখতেছি। আর আপনার বন্ধুদের কথা যে বললেন তারা? আর বন্ধুদের কথা বলছি, ওরা সবকিছু টাকা পয়সা জানেনি তো, গরিব মানুষ, সব ক্ষেত গুলা লাগাবো, তারপরে টাকা পয়সা ম্যানেজ করে আপনার কাছে নিয়ে আসবো, সমস্যা নাই। কিন্তু ভাই আমার কাজটা কিন্তু খুব ভালো লাগছে। আরে তুমি ভাই কোনো চিন্তাই করো না, আমি থাকতে তোমার বিদেশ যাওয়া কে আটকায়? তোমার টাকা পয়সা রেডি রাখো,
তাহলে আমি দেখতাছি তারপর সবকিছু। ভাই টাকা পয়সা তো আমি সব রেডি করতে চাই, কিন্তু আমার ভয় তুমি করে আমার আমার অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দিও, তাহলে দাদিমুনি ভাই আমার কাজটা খুব ভালো কাজ লাগবে হবে ভাই, ঠিক বুঝছেন? মতো। আচ্ছা তুমি ঠিক বিদেশ আছে। যান, তোমার 1 লাখের উপরে বেতন থাকবে। আচ্ছা তুমি ঠিক আছে। টাকা ঠিক মতো দিও, বুঝছো? ঠিক আছে, আচ্ছা আমি এখন যাই না, আমার আপনার ব্যাংক বন্ধুদের টাকা অ্যাকাউন্টে ম্যানেজ টাকাটা করতে পাঠিয়ে বলো। দিতেছি। হুম, আচ্ছা ঠিক ভালো আছে। থেকো। খোদা হাফেজ। ভাইজান, আব্বা আমার স্মৃতি হিসাবে তো এই ভাঙা ঘরটা ছিল, তাও তো ঘরটা ভেঙে গেছে, তো ঘরটা তো ঠিক করার প্রয়োজন ছিল। ছোট ভাই, ঘরটা তো ঠিক করা দরকার, ওটা আমিও জানি, কিন্তু টাকা পয়সারও তো দরকার। আর আমি সিদ্ধান্ত নিছি, আব্বা মা মারা যাওয়ার পর তো এই কাম করে রেখে যাচ্ছি, এই কাম করে ধরা দেবো না রে ভাই। তাই সিদ্ধান্ত নিছি আমি বিদেশ যাব, কিন্তু টাকা পয়সা কেমনে ম্যানেজ করি? ভাইজান, আপনি বিদেশ যাবেন এটা তো খুশি খবর, আপনি টাকা পয়সা না কোনো চিন্তা করেন না, প্রয়োজনে বাপ মার রাইখা যাওয়া সম্পত্তি এগুলা বেচে আপনাকে টাকা দিয়ে দেবো। না রে ভাই, এটা সম্ভব না। আর বাপ মায়ের সম্পত্তি গুলা যদি পেয়েছে আমি বিদেশ যাই, তাহলে তোর উপায় হইব। আমার বিদেশ যাওয়ার দরকার নেই, থাকলে দুইজন এক লগেই থাকো, আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না। না ভাই, আপনি বিদেশ যাবেন, আপনি আমাকে নিয়ে টেনশন করেন না, আর এই জায়গা সম্পত্তি আপনি অতি তাড়াতাড়ি বেচার ব্যবস্থা করেন। আমার ভাগ্যটা খুব ভালো রে ভাই, যে তোর মতো একটা ছোট ভাই পেয়েছি। দেখিস একদিন আমাকে এই দুঃখ কষ্ট থাকবো না, একদিন আল্লাহ সুখ দেবো রে ভাই। ভাই যে আমার দেখেন ক্ষেত্রা, ভাই খেত দেখে তো আমার পছন্দ হয়েছে, দাম দর কিরম চান? ভাই কি বলবো, বিপদে পড়ে জমিটা বেচতেছি। ভাই বিদেশ যাওয়ার খুব স্বপ্ন আমার, বিপদে পড়ে জায়গাটা বিক্রি করা হইতে। আসলে ভাই আপনার বিদেশ যাওয়ার যেরকম স্বপ্ন, তেমন আমার চাষাবাদের জমি কেনাও খুব স্বপ্ন। ভাই জায়গাটা অনেক ভালো, এখন দাম দর আপনিই বলেন। ভাই জায়গা আপনার, দাম তো আপনি টাকা জানাবো। ভাই কি আর বলবো, এর আগেও দাম হয়েছে, কারণ বিপদে পড়ে বেচতেছি, বুঝলেন তো, 50,000 টাকা দিছি মাল দিয়ে। এত টাকা ডিসমাল তো হয় না ভাই, আপনি জানেন 20,000 টাকা ডিসমাল নেন। না ভাই, এই দামে কি আর এই জমি বিক্রি করা যাবো? হবো না ভাই। ভাই সাইডে আসেন, আমরা একটু আলাপ করি। ভাই জায়গাটা আমার ভালোই লাগছে, টাকা পয়সা তো বড় বিষয় না, জায়গাটা নিয়ে নেন, আর 10,000 টাকা বাড়াইয়া নিয়ে নেন, ভালো হবে। আচ্ছা তোর যেহেতু পছন্দ হয়েছে, আচ্ছা তাই নিব। ঠিক আছে। আসলে ভাই এই জায়গাটা আমার ছোট ভাইয়ের খুব পছন্দ হয়েছে, 8-10,000 টাকার বাড়াই দিমনি, আপনি মোট মার 8.5 লক্ষ টাকা পাবেন। ভাই আমার তো লস হয়ে যায়। আরে ভাই এটা আমার ছোট ভাইয়ের খুবই পছন্দ হয়েছে, যা দিছি আর এনে দ্বিধামত করেন না। এই চেকটা দে তো। এই যে ভাই ব্যাংকের চেক, আপনি সোনালী ব্যাংক থেকে টাকাটা উঠাই নিন। ভাই লস হয়ে যায়, এখন বিপদে পড়ছি, কি আর করাম, দাম দিলাম জমিটা আপনি। আর তাহলে চলেন জমি দলিলটা আমার দিয়ে দেন। আচ্ছা ভাই চলেন। আচ্ছা চলেন। বন্ধু, এই টাকাগুলো তো ম্যানেজ করলাম অনেক কষ্টে, তাইলে রাহাতের একটা ফোন দেওয়ার ব্যবস্থা কর, পরে ফোন দিয়ে আমার কাগজপত্রগুলা আর এই টাকাগুলা দিয়ে দিই, তাইলে আমরা ঝামেলা মুক্ত হয়ে যাই। এই ফোনের ঝামেলা বাদ দিয়ে চলো ওর সাথে দেখা করি, দেখা করে কথা বলি। আচ্ছা ঠিক এটা আছে, মনে চল হয় ভালো তাইলে। হয়, চল তাইলে। এটাও করা যায়।
ওই শোন তো, হ্যাঁ বন্ধু কও। এই জন্য এত টাকা আমরা দুজনে খুব কষ্টে টাকাগুলো ম্যানেজ করছি। এই জায়গায় পাসপোর্ট আর কাগজপত্র যা লাগে সবই আছে। আরে বন্ধু তোরা হুদাই টেনশন করস, টাকা আমার কাছে জমা দিছস না, তোকে আর কোনো চিন্তাই নাই, কারণ দালাল আমার খুব কাছের লোক, আমাকে খুব তাড়াতাড়ি বিদেশ পাঠিয়ে দিব। দেখ আমাকে ওইগুলো খুব কষ্টের টাকা। তা তো বুঝতে পারছি, আমারও তো খুব কষ্টের টাকা, আমাকে ইচ্ছা আমরা বিদেশ যাবো। তোরে বিশ্বাস করে আমরা এই টাকাগুলো দিছি। আরে বন্ধু তোরা আইসস খুবই ভালো হয়েছে, তোরা যখন আমার এত অবিশ্বাস করতেছস তাহলে চল সাইদুর ভাইয়ের লগে তোকে দেখা করাই দিই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ওই যে আমার বন্ধুর কথা যে বলছিলাম না যে বিদেশ যাব, ওদেরকে নিয়ে আসছি। হ্যাঁ ভাই আপনার হাতে ভাই ধরে কই ভাই, আমাকে তাড়াতাড়ি বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। আর এই যে টাকাগুলো দেখতেছেন না, অনেক কষ্টে ম্যানেজ করছি আমরা। এই আমাকে দুইজনের জমি জমা যা ছিল সবই বন্ধক রাখা হয়েছিল, আমাকে জলদি একটা ব্যবস্থা করে দেন। আপনাদের জন্য তো ভিসা আমি যে কষ্ট করে আনছি আপনি জানেন, আমার এতটা কষ্ট লাগছে ভিসা আনতে। ভিসা পাওয়া যায় না বর্তমানে বাজারে। কি কি আনছেন তা ভাই? টাকা আনছেন? হ্যাঁ ভাই আনছি। কত টাকা আনছেন ভাই 8 লাখ। 8 লাখ। কাগজপত্র ঠিক মতো আছে? জি ভাই সব এই জায়গায় আছে। সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। আপনাদের বিদেশ অলকে, আপনাদের কোনো ওকে ওকে। ভাই রে ভাই, আপনার খুব ভালো লাগছে, জীবনে প্রথম আপনার নাগাল দালাল দেখলাম। সমস্যা নাই ভাই, আপনাদের 13 জনকে আমি একসাথে বিদেশ পাঠিয়ে দিই। বেতন হাই লেভেলে থাকবে, কোনো সমস্যা নেই। আমি সাইদুর দালাল বলতেছি, সাইদুর। আপনাদের কোনো সমস্যাই নেই। টাকা দিচ্ছেন, কাগজপত্র দিচ্ছেন, আপনাদের 3 জনকে আমি একসাথে বিদেশ পাঠিয়ে দিই। হাই লেভেলের বেতন থাকবে আপনাদের, সমস্যা নেই। ওই পাশে যে মানুষ থাকবে আপনাদের রিসিভ করে নিবে। এখন আপনাদের কোনো কাজ নেই, আপনারা যান, আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, আমি সব কাজ করব। ভাই আমাকে জন্য তো অনেক করলেন, আর যদি কিছু মনে না করেন আপনার একটা কথা কইতাম। কি বলেন? ভাই কেমনে তো কই, যাতায়াত করবার গেলে না আমাকে একটু হাগা ধরে, একটু কষ্ট করে না ওই টয়লেট আলা বিমানটা দিয়ে দিয়ে আমাকে। আরে বোকা, বিমানে তো টয়লেট থাকে, টয়লেট ছাড়া তো কোনো বিমান নেই। আর আপনারা যদি টয়লেট নাও থাকে, আমি পলির ব্যবস্থা করে দিব আপনাদের। ও আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই ভাই, তাহলে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, পলিতে করে ফালিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা। তোরা আমি খুঁজে বেড়াইতেছি। ভাই মাফ করে দেন ভাই, আমি আর জীবনও ভাই ই করুম না, আমি ক্যামেরা কাম না ভাই, মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন ভাই। তোর মাফ করবো মানে তুই আমার টাকা মেরে রাখছিস, তোর কিসের মাফ করবো? মার তোরে জানি আর এলাকায় দিই না, বুঝছিস কি? তাহলে একবার জাগার তো জায়গায় না। আরে ভাই এই লোকের মারেন কে? আরে ভাই মারবো না, ও কি করছে জানেন? ও আমাকে 14 লাখ টাকা মেরে নিয়ে। আরে এটা তো সাইদুল ভাই, আমাকে বিদেশ পাঠাবো। আরে ভাই এটা তো ভালো লোক। হ্যাঁ ও কিসের ভালো লোক? আরে ভাই মার ভাই আপনি আমাকে বিদেশ ছাড়াবেন? ভাই ও কি করছে? ভাই আমাকে বিদেশ আমার কাছ থেকে আরে 3 কোটি টাকা নিয়েছি। মার মার। আপনারা সবাই দেখলেনই তো প্রতারকরা কিভাবে আমাদের প্রতারিত করছে। আমাদের বাংলাদেশে এখন প্রতারকের পরিমাণ অনেক বেড়ে গেছে। আমরা মানুষকে না চিনে না বুঝে তাদের হাতে টাকা তুলে দিচ্ছি, তারা সেই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। আজকে সাইদুরকে ধরা গেছে, কিন্তু কালকে অন্যজনকে নাও ধরা যেতে পারে। তার জন্য আসুন আমরা সবাই সতর্কিত হয়ে যাই। আমরা মানুষ চিনি, আমাদের দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা মানুষদের বিদেশ পাঠায়। আমরা তাদের হাত ধরে বিদেশ যাব, আমরা কোনো বাড়তি দালালের হাত ধরব।